বাজাজ সিটি প্লাটিনায় ডিসি ভোল্টের যদি আমরা এলইডি বাল্ব লাগাতে যাই, তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ইলেকট্রিক ওয়্যারিংটা আমরা চেঞ্জ করে দেব, অর্থাৎ এই লাইনটা আমরা পরিবর্তন করে দেব। এখান থেকে আমরা সংযোগ নিয়ে এখানে লাগাবো, আর এখানকার সংযোগটা আমরা যেভাবে বাদ দিয়ে দেবো সেটা আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখান থেকে বডি বা আর্থিন কানেকশনটা খুলে নিলাম। আমরা এই পাতিটা ওখানেই রাখবো, শুধু এই আর্থিনের যে লাইনটা, আমরা এই মেন লাইনটা এখান থেকে খুলে নেব, নিয়ে এটা কিন্তু এই লাইন খুলে এখানে আমরা লাগাবো। তো এখান থেকে আমরা এই বডি কানেকশনটা হিট দিয়ে খুলে নেব, তারপরে আমরা এই কানেকশন এখানে লাগাবো। তো আগে আমরা এটা তো আমরা এই লাইনটা খুলে নিলাম এখান থেকে। এখন এটা আমরা এখানে লাগানোর পূর্বে এখান থেকে কিন্তু আমাদের এই দুই কানেকশন যেটা আছে কয়েলের, এটা আবার খুলে দিতে হবে। তো আমরা এখান থেকে এই লাইনটা খুলে দিচ্ছি। তো আমরা এখান থেকে লাইনটা ছুটাই দিলাম। এখানে কিন্তু দুটো তার আছে কয়েলের, তো এই দুই তার একসঙ্গে আমরা জোড়া দিয়ে দেব, দিয়ে এটাকে আমরা এক সাইডে রাখবো। তো আমরা এখান থেকে কিন্তু যে দুই তার কয়েলের ছিল এটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এটা এখন আমরা এখানে ভাঁজ করে রাখবো, এটার আর প্রয়োজন নেই। এখন কিন্তু সম্পূর্ণ কয়েলের লাইন, একটা এই লাস্ট মাথা আর একটা এই যে যেটা বডির সঙ্গে ছিল, এটা আমরা এখানে দিয়ে দেবো এই জায়গায়। এখানে যে বডি সংযোগটা আমরা খুলে নিয়েছি সেটা এখানে লাগিয়ে দেবো। ঠিক এইভাবে যদি আমরা লাগাই দিই তাহলে হচ্ছে দুই তার, অর্থাৎ দুই পাশের কয়েলের দুই তার ইনপুট হবে রেকটির মধ্যে, সেটাই এইভাবে করে দিলেই হবে। এখন আমরা এখানে ঝালাই দিয়ে দেবো। তোমরা এখানে কিন্তু সংযোগটি দিয়ে দিলাম। তাহলে এখন এখান থেকে একটা ইনপুট আর একটা ইনপুট, এই দুটো ইনপুট কিন্তু রেকটির মাধ্যমে চলে যাবে। তো লাইন আমরা পরিবর্তন করব যেভাবে, সেটা আপনাদের দেখাবো। আমরা শুধু পাতিটাকে এখানে লাগিয়ে দেবো, পূর্বের ন্যায় কিন্তু এটা লাগিয়ে দিলাম। যাই হোক, এখানে কিন্তু আবার মনে করে এই বোল্টটা লাগিয়ে দিতে হবে, যদি না লাগাই তাহলে কিন্তু কয়েল সরে যাবে, এদিকে খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা ম্যাগনেট লাগিয়ে ম্যাগনেট কভারটা সেটিং করে দেব। তো আমরা বাইক স্টার্ট দিয়ে এখান থেকে সংযোগ পরীক্ষা করে নেব কোনটার সঙ্গে সংযুক্ত হবে। এখানে কিন্তু আমরা ভিতরের থেকে যে লাইনটা আসছে এটা খালি দেখে নিচ্ছি। তো এখানে কিন্তু এই দুটো চলে আসছে, এটা কিন্তু আর বডিতে মারবে না ফায়ার, ঠিক আছে? এটা এরকম বডির সঙ্গে মারবে না। আমরা যদি এদিকেও দেই তাহলে কিন্তু বডির সঙ্গে মারবে না, শুধু এই দুই লাইনে সংযোগ আসবে। আর বাকিটা এখান থেকে আউটপুট হবে, বডি হবে এই দুই তারে, বডি আউটপুট অর্থাৎ ব্যাটারির সংযোগ, আর এই দুটো ইনপুট। তো আমরা যদিও এই রেকটি লাগাচ্ছি ইন্ডিয়াতে বা দেশের বাইরে, যদি বাজাজের রেকটি লাগাই তাতেও কিন্তু চলবে এরকম 4 তারের রেকটি। আমরা যেভাবে লাইন দিলাম, এটা বডি কানেকশন বা আর্থিং কানেকশন, এছাড়া এটা হলো আর্মিচার থেকে ইনপুট, এটাও কিন্তু আর্মিচার থেকে ইনপুট, আর এটা আউটপুট যেটা ব্যাটারি চার্জ দেবে এবং ইঞ্জিন সুইচে যাবে এটা। তো আমরা এখন ব্যাটারি লাইন খুলে দিয়ে আমরা হেডলাইটটা পরীক্ষা করব, যেহেতু এলইডি লাইট। এখন কিন্তু হালকা পিক আপে হরেনও বাজছে, হেডলাইটও জ্বলছে, হালকা পিক আপ দাও। হ্যাঁ, ঠিক আছে। তো এখন কিন্তু ব্যাটারিটা পূর্ণাঙ্গ চার্জ হবে, আর অসুবিধা হবে না। তো আমরা ব্যাটারির সংযোগ দিয়ে দেবো। তো ঠিক এভাবে যদি কাজ করা যায় তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে এই ডিসি এলইডি বাল্ব লাগানো যাবে এবং ব্যাটারি ডাউন হবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।